ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা অত্যন্ত প্রতীক্ষায় ছিলে যে কবে বেরোবে তোমাদের পিপিআর পিপিএসের নর্মাল রেজাল্ট। সেই প্রতীক্ষার অবসান হলো আজই। 13 তারিখে তোমাদের বের হয়ে গেল উচ্চ মাধ্যমিকের পিপিআর পিপিএসের নর্মাল রেজাল্ট। কলেজে ভর্তি নিয়ে তোমাদের যে সমস্যা ছিল, দেখো 22শে জুন তোমাদের কলেজে ভর্তি, তার অনেক আগেই কিন্তু তোমাদের রেজাল্ট বের হয়ে গেছে। ইতিমধ্যে বেশ কিছু ছাত্রছাত্রী তারা পিপিআর পিপিএসের ড্যাশবোর্ড থেকে তারা নিশ্চিতভাবে নাম্বার বৃদ্ধির খবরও আমাকে জানিয়েছে এবং তাতে আমি খুব খুশি। অনেক ছাত্রছাত্রী কিন্তু পোর্টালে গিয়ে আটকে যাচ্ছে, খুলছে না। তাই তোমাদের এই বিষয়ে কোনো চিন্তার কারণ নেই। আজকে প্রথম বেরিয়েছে, সবাই একসাথে, তোমাদের খুব চাপ সৃষ্টি হচ্ছে বলে হয়তো এই মুহূর্তে তোমরা রেজাল্ট পাচ্ছ না, কিন্তু অবশ্যই আগামীকালের মধ্যে পোর্টাল ঠিক হয়ে যাবে। আশা করি তোমাদের এই ওয়েবসাইট ঠিক হওয়ার পরে তোমাদের কিন্তু আর কোনো সমস্যা হবে না। তবে তোমাদের যে সমস্যা ছিল যে কবে বেরোবে উচ্চ মাধ্যমিকের পিপিআর ও পিপিএসের রেজাল্ট, কারণ তৎকাল তোমাদের জানো খুব তাড়াতাড়ি বেরিয়েছিল, 7 দিনের মাথাতে, 3-4 দিনের মধ্যেই অনেকে পেয়ে গিয়েছো। অনেকের নাম্বার বেড়েছে, অনেকের কিন্তু বাড়েনি। কিন্তু উচ্চ মাধ্যমিকের নর্মাল যে বিষয়, যেখানে পয়সা খরচা অনেক, মাত্র 150-200 টাকা, অনেকে ভেবেছিলেন যে এতে কি আমাদের নাম্বার বাড়বে, বেড়ে কিন্তু প্রমাণ করে দিল যে পিপিআর পিপিএস করলে নাম্বার অবশ্যই বাড়ে। কিন্তু যাদের বাড়ে না তাদের তো অবশ্যই পরবর্তী সিদ্ধান্ত, সেটা তোমরা জানো আরটিআই, সেটা নিয়েও আমি পরবর্তী ভিডিও দেব। কিন্তু ইতিমধ্যে যাদের নাম্বার বেড়েছে, যাদের যে কোনো ক্ষেত্রে বেড়েছে, যাদের পরীক্ষায় ফেল ছিল তাতে নাম্বার বেড়েছে, যাদের পরীক্ষায় নাম্বার কম ছিল তাতে নাম্বার বেড়েছে, তোমাদের প্রত্যেকে কিন্তু অনলাইনে তোমাদের অবশ্যই চেক করে নেওয়া যাচ্ছে কার কত নম্বর বাড়লো। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে কবে পাবো আমরা হাতে রেজাল্ট। জেনে রাখো, এই 18 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের যে প্রধান শিক্ষকরা আছেন তাদের প্রতিনিধির মাধ্যমে তোমরা কিন্তু একদম বিকাশ ভবন থেকে তোমাদের নতুন রেজাল্ট আসবে। তোমরা পুরনো রেজাল্ট জমা দেবে এবং নতুন রেজাল্ট হাতে পেয়ে যাবে। নিশ্চিতভাবে তোমাদের কাছে এটা অত্যন্ত সুখবর না তোমাদের কাছে, তাই কমেন্টে তোমরা জানিও। আর অবশ্যই এই যে তথ্যপূর্ণ ভিডিওটা এখনও কিন্তু অনেকে জানতে পারেনি, আর তোমাদের উচিত কিন্তু সমস্ত বন্ধু ও বান্ধবীদের এই খবরটি জানিয়ে দেওয়া। আমি যেমন তোমাদেরকে জানাচ্ছি, খবর পাওয়া মাত্রই তোমাদের কিন্তু জানানো উচিত যে পিপিআর পিপিএস এর রেজাল্ট যেমন বেরিয়েছে, সেই খবরটা সবার মধ্যে শেয়ার করে দাও। যারা তোমার সঙ্গে আছে, যারা নেই, সব দূরে আছে, কাছে আছে, প্রত্যেককে জানিয়ে দাও যে পিপিআর পিপিএস এর রেজাল্ট তোমাদের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে খুবই প্রয়োজন। কারণ তোমাদের কলেজে ভর্তির জন্য একটা নাম্বার বাড়লেও জানবে অনেক বেশি কাজ হবে, পয়েন্টে পয়েন্টে পার্থক্য হবে এবং ভবিষ্যতে উচ্চ মাধ্যমিক রেজাল্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই অবশ্যই উচ্চ মাধ্যমিকের পিপিআর পিপিএস এর নর্মাল নাম্বার বেড়েছে। তোমরা অনেকেই খবর দিয়েছো আমাকে, আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি চাই সমস্ত সবার কাছ থেকে এই খবরটা নিতে চাই। তোমরা অবশ্যই যারা আজকে এটা করতে গিয়েও আটকে যাচ্ছে বলে আমাকে জানিয়েছো, তাদের চিন্তার কোনো কারণ নেই। আগামীকালের মধ্যেই আশা করি তোমরা নিশ্চিতভাবে অনলাইনে কিন্তু সব খবর পেয়ে যাবে। আজকে 13 তারিখ, 14 তারিখের মধ্যে তোমরা সবাই কিন্তু আশা করছি অনলাইনে তোমরা কিন্তু খবরটা পেয়ে যাচ্ছ। 18 তারিখের মধ্যেই কিন্তু তোমরা যদি 18 তারিখে তোমাদের বিকাশ ভবন থেকে আনা হয়, 19 তারিখের মধ্যে তোমরা বা 20 তারিখের মধ্যে সবাই কিন্তু হাতে রেজাল্ট পেয়ে যাবে। এর মধ্যেও তোমাদের যদি খুব এমার্জেন্সি হয় তাহলে তোমরা কিন্তু স্কুলে যোগাযোগ করো, শিক্ষকদের অনুমতি নিয়ে তোমরা বিকাশ ভবনে গিয়েও তোমরা যোগাযোগ করতে পারো। অতএব তোমরা পিপিআর ও পিপিএস নিয়ে যে সমস্ত উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা চিন্তায় ছিলে কবে বেরোবে, আমি বলেছিলাম 18 তারিখের মধ্যেই তোমরা কিন্তু পাবে। আর আজকে তোমাদের 13 তারিখ, তার মধ্যেই তোমরা কিন্তু খবর পেয়ে গেলে। আগামীকাল 14 তারিখের মধ্যে আমার মনে হয় অনলাইনে সবাই খবর পাবে এবং অবশ্যই 18 তারিখ যদি তোমাদের দেয়, 19 তারিখ কি 20 তারিখের মধ্যে তোমাদের কোনো সমস্যা থাকবে না নতুন রেজাল্ট পেতে। 22 তারিখ থেকে তোমাদের যদি ভর্তির প্রক্রিয়া শুরু হয়, তার আগেই তোমরা কিন্তু হাতে পেয়ে যাচ্ছ পিপিআর ও পিপিএস এর রেজাল্ট। পিপিআর পিপিএস এর রেজাল্ট কার কি বাড়লো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি কারো দেখা যায় যে চেঞ্জ না হয়ে থাকে, চিন্তা করো না। কেউ যদি দেখো যে তোমার সত্যিই তুমি যে নাম্বার আশা করেছিলে সেটা পিপিআর পিপিএসে বাড়োনি, যদি তোমার সত্যিকারের কনফিডেন্স থাকে যে তোমার নাম্বার বাড়বেই, তাহলে তোমরা কিন্তু আরও 10টি টাকা খরচা করে
একটি আরটিআই তোমরা পাঠাতেই পারো, আর জেরক্স কপি 2 টাকা খরচা করে বাড়িতে খাতাটি আনতেই পারো। সে নিয়ে আগের ভিডিও আছে, আবার তোমাদের ভিডিও দেবো কীভাবে আরটিআই করতে হয় বা করেছো বা করছো। যারা একসঙ্গে দুটো করলে কিন্তু ক্যান্সেল হয়ে যায়। এবার তোমরা কিন্তু পিপিএস বেরিয়েছে, তারা করতে পারো। আর যারা পিপিএস করনি তাদের অনেকের ক্ষেত্রে যারা আরটিআই করেছো আমার কথা শুনে তাদের অনেক কিন্তু পরপর রেজাল্ট আসছে এবং তাদের কাছে নম্বর বেড়েছে ইতিমধ্যে। 75 দিন রেজাল্টের পর সময় থাকে, তোমাদের সময় রয়েছে, তোমরা সেদিকে এগোতেই পারো যদি তোমাদের মনে হয় নাম্বার বাড়েনি। আর যারা নাম্বার বেড়েছে তাদের ভবিষ্যতে কাজে লাগুক, তোমাদের সকলের জীবন সুন্দর হোক, শুভ হোক, এই কামনা করে আজকে আমাদের ভিডিও শেষ করছি। আর দেখা হচ্ছে তোমাদের প্রয়োজন মতো, তোমাদের যে চাহিদা সে নিয়ে আসছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থেকো।